জোরে আওয়াজ করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, দিগলিচর বাইতুল নাজাত কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল অধিবেশনে আজকে এই মাহফিলের সম্মানিত মহাশ্রদ্ধেয় সভাপতি, দিগার ওলামাই কেরাম, সুধী সমাজ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, প্রধান বক্তা, আমার আগে যারা আলোচনা করেছেন এবং বুড়ো বাপজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বি করিম দয়াময় প্রভু আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসাইছেন। এতে করে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব সরকার দো আলম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা, বিশ্ব নবী, মায়ার নবী, ইতিম নবী, সরকার দো আলম নবী, আমার আপনার কলিজার টুকরা রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো কোটি দরুদ ও সালাম মহব্বতের সাথে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু কথা বলবেন তো? কথা বলতে পারবেন না? আমি অনুরোধ জানাবো যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, বাবা মাহফিলের পাশেই কবরস্থান, তোমার চাইতে আমার চাইতে অনেক দামি দামি মানুষ শুয়ে আছে, অনেক নামি দামি মানুষ, অনেক বড় বড় কোটিপতি, অনেক বড় বড় পালোয়ান, অনেক সুন্দর সুন্দর জ্ঞানী গুণী মানুষ, নারী পুরুষ শিশু যুবক শুয়ে আছে। তারা নীরব ভূমিকা পালন করতেছে। কত রাজা, কত বাদশাহ মাত্র একের থেকে 1.5 হাত নিচে কবরের মধ্যে শুয়ে আছে। কত জানোয়ার, কত পশু পাখি, কত নাপাকি জানোয়ার কবরের উপর দিয়ে হেঁটে যেতে পায়খানা পেশাব করে দেয়। মাত্র 1.5 হাত নিচে ওই সমস্ত জানোয়ার গুলো খেদানের তৌফিক হয় না, ক্ষমতা হয় না, ঠিক কিনা? ও বাবা, অথচ এই পালোয়ান, এই জমিদার, এই বাদশাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় তার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না, ছাতা মাথায় দিয়ে হেঁটে যেতে পারতো না, সালাম না দিয়ে যেতে পারতো না। ও বাবা, আজকে উনি অন্ধকার কবরে শুয়ে আছে, আছে না নাই? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি,
আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। প্রতিদিন প্রোগ্রাম, কণ্ঠ বসে আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 15-20 মিনিট গেলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা বুঝি কষ্ট পাইতেছেন? অনুরোধ জানাই বাবা, কম্বলের নিচে তোষকের উপরে নরম বিছানায় পিঠ লাগায় ঘুমাইও না। দুনিয়ায় কিন্তু বেশি সময় থাকার জায়গা না, দুনিয়ায় বেশি সময় থাকার জায়গা না। কত কোটি কোটি টাকার মালিকরা আল্লাহ লাইফ সাপোর্টে রেখে দিয়েছে, ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে বড় বড় শিক্ষিত মানুষকে বিভিন্ন প্ল্যাটফর্মের ভিতরে শোয়া রাখছেন, সালার চট গায়ে লাগাইয়া দিয়া, ঠিক কিনা? কত মানুষকে পাগলের বেশে আল্লাহ তাআলা রাস্তায় রাস্তায় কোন কোন শীতের মধ্যে ঘুরাইতেছে। তুমি একটা সুস্থ জীবন নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করতেছ, কিয়ামতের দিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা তোমার জীবনের কোনো হিসাবে যদি না নেয়, আল্লাহ যদি বলে আরে বান্দা আমি তোরে অনেক মহব্বত করে সৃষ্টি করেছি, অনেক দামি করে তোরে বানাইছিলাম, বান্দা রে আজকে হাসরের মহশরে একটা আঙ্গুর ফলের হিসাব দিয়া তুই পার হয়ে চলে যা। আছে এমন পালোয়ান, এমন বুদ্ধিজীবী আছে, এমন মানুষ আছে যে একটা আঙ্গুর ফলের হিসাব দিয়া আল্লাহ তাআলার কাছ থেকে হিসাব দিয়ে জান্নাতে যাবে, এমন মানুষ পাওয়া যাবে? একটা আঙ্গুর ফলের নিয়ামতের হিসাব আপনি দিতে পারবেন না, আমিও পারবো না বাবা। হযরত নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিল, 950 বছর তার দাওয়াতের বয়সে ছিল, 950 বছর দাওয়াত দিছে। 80 থেকে 82 জন মানুষ দিনের পথে আনছিলেন। বাজান আমার, আল্লাহ মানুষকে যে কত সুন্দর করে বানাইছে, কত দামি করে বানাইছে, আমি আপনাদের সর্বপ্রথম এটাই বুঝাবো। তবে এদিক ওদিক ঘোরাফেরা করলে কোরআনের কাছে আপনি কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবে, ছেড়ে দিবে না। ও বাবা, হযরত নূহ আলাইহিস সালাম 80 থেকে 82 জন মানুষকে মুসলমান বানাইলেন। এবার নূহ আলাইহিস সালাম উনি একজন পয়গম্বর, বুঝতে পারলেন আমার তো আর বেশি সময় নাই, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। তাই উনি মালিকের কাছে দোয়া করলেন, বরদোয়া করলেন, দোয়াও করলেন, বরদোয়াও করলেন। দোয়া করলেন 80 জন 82 জনের জন্য, আর বরদোয়া করলেন কাফের মুশরিকদের জন্য। ওগো আল্লাহ, আমি যদি 80-82 জন মুসলমান আমি এই কোটি কোটি মানুষের মধ্যে রেখে যদি চলে যাই, ওরা কিলায়া গুতায়া এদেরকে আবার ওদের দলে নিয়ে ফেলবে, আমি তো থাকবো না। ওগো আল্লাহ, আমার কমদেরকে তুমি রক্ষা করো, হেফাজত করো, আর ওই সমস্ত ইহুদি নাসারা কাফের মুশরিকদেরকে তুমি শেষ করে দাও। আল্লাহ বলেন পয়গম্বর, কোন পয়গম্বর যদি দোয়া করে ওই দোয়া আমি আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেই না, কখনো ফিরাইয়া দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। এর মধ্যে মায়ের দোয়া কখনো আল্লাহ ফিরাইয়া দেয় না, বরদোয়াও আল্লাহ ফিরাইয়া দেয় না। মাজলুম অত্যাচারিত তার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, মুসাফিরের দোয়া ফিরাইয়া দেয় না, পয়গম্বরদের দোয়া এবং বরদোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বরদোয়া করলেন, আল্লাহ আমার কওমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলেন তুমি নৌকা বানাও। আল্লাহ নৌকা বানাবো, মিস্ত্রি পাবো কোথায়, কাঠ পাবো কোথায়? আল্লাহ বলেন দেরি করো,
আমি সব ব্যবস্থা করতেছি। হযরত নূহ আলাইহিস সালামের জন্য কওমদের জন্য আল্লাহ নৌকা বানায়া পাঠায়া দিলেন। নৌকার উপরে সব বসে পড়েছে, সব কওম বসে পড়েছে, কিন্তু একজন অপরিচিত মানুষ দেখা যায়। তারে এই ৮০ জন ৮২ জন মানুষ কখনোই তারে দেখে নাই। এমন একজন মানুষ নূহ আলাইহিস সালামের কওমরা যায় নামাজ নিয়ে, তসবিহ নিয়ে, পাগড়ি বেঁধে এবং জুব্বা গায়ে দিয়ে যার যার ভেষ নিয়ে সুন্নতি লিবাস নিয়ে বসে পড়েছে, তসবিহ তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, যায় নামাজে বসে। হঠাৎ করে দেখে মাঝখানে একজন অপরিচিত লোক। জিজ্ঞাসা করলেন, ভাই তোমার বাড়ি কোথায়? তোমারে তো কোনোদিন দেখি নাই। ওই ব্যক্তি বলে, ভাই আমি নতুন অপরিচিত মানুষ, আমি তোমাদের সামনে কখনো আসি নাই, কিন্তু তোমাদের নবীর কাছে আমি কালেমা পড়েছি। আসলে সে পড়ে নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইয়ের, আমার বাপজিরা, নূহ আলাইহিস সালামের কওমেরা বুঝতে পারল এটা তো মানুষ না, এটা শয়তান ইবলিস। এ তো আমাদের যাবতীয় ধোঁকা দিছে, কিন্তু নৌকার মধ্যে উঠেও পবিত্র জায়গায় এসে আমাদের ধোঁকা দিতেছে। এই এর বেঁধে ফেল। সব কওমেরা প্রস্তুতি নিছে তারে বেঁধে ফেলার জন্য। কয় আমাদের পয়গম্বরকে ডাক দাও, এ লোকের পরিচয় আমরা জানবো।